আল্লাহর নবী কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, তিন দল মানুষ কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন। কয় দল? তিন দল। কয় দল? তিন দল। কত শক্ত কথাটা কইছে। তিন দল মানুষ কোনোদিনও জান্নাতে যাবে না। এটা শোনার পরে পরে মানুষ চিল্লান দিয়া বেহুশ হয়ে যাওয়ার কথা। তিন দল জানি কোন দল রে? এই দলের ভিতরে না জানি আমি পড়ে গেছি কিনা। কয় দল? তিন দল। কত শক্ত কথা, জীবনেও জান্নাতে যাবে না। এই কথা শোনার পরে আমি হাদিসের এই অংশটা শুধু পড়ছি যে তিন দল মানুষ কখনো জান্নাতে যাবে। একটু পড়ার পরে আমি তাড়াতাড়ি করে ফোনের তিনটা পড়তে আসি যে এই তিনটার ভিতরে আমি জানি পড়ছি, কিন্তু টেনশনের বিষয়, কারণ কোনোদিন জান্নাতে যাবে না। নবীর কথা কি মিথ্যা না সত্য? তা আমার ভিতরে যদি এই তিনটা জিনিস থাকা বয় তা আমি তো খাইছি ধরা, ঠিক কিনা কর? তাড়াতাড়ি করে আমি সামনের দিকে গেলাম। আল্লাহর নবী কয়, যেই তিন দল মানুষ জান্নাতে যাবে না, এক নম্বরে হইল কৃপণ। কৃপণ কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কৃপণ, কৃপণ কারে কয় বুঝেন না? কথা বলা, কৃপণ কারে কয় বুঝেন? আমরা এগুলো কিপটা কয় না, কিপটা কয় না, কিপটা। কৃপণ কয় কোনোদিনও জান্নাতে যাইত না। কৃপণ, যে কৃপণ। আমি এই হাদিসটা পড়ার পর আমি চিন্তা করলাম, আচ্ছা নবীজি কিপটা বেড়ার লোক তো সাথে গিরে যে কিপটা বেড়ায় জান্নাতে গেলে তে কিপটা হোক নাহলে যেটা মধ্যে ঢোক তো তে জান্নাতে গেলে নবীর সমস্যা কি? তে জান্নাতে গেলে নবীজির সমস্যাটা কিতা? আমি পরে গবেষণা করলাম, চিন্তা করলাম, আচ্ছা নবীজি আর কেউ কথা না কইয়া সিটার বাটফার দুই নম্বর কোন তানের কথা কইল না, কিপটা এক নম্বরে কৃপণ এটার কথা কইল কে রে? আমি পরে গবেষণা করে দেখলাম, সত্যি মানুষ যদি কৃপণ হয়ে যায়, মনে করেন আমরা এই প্যান্ডেলটার ভিতরে বাইরে রাস্তায় গড় বেরিয়ে বেড়ায় সুট্টা সাট্টা ফলা বুড়া মিল্লা আমরা যারা আছি সবাই মিল্লা যদি আমরা কৃপণ হইয়া যাই গাই, সবাই মিল্লা মনে করেন কৃপণ, তাহলে এই সমাজ জীবনে হোগিন নিবে দিয়ার দীক্ষা পাই। এইটা ঠিক আরো ঠিক আছে না? ঠিক ঠিক কইতাছি না সবজি হয় ঠিক নি রে? সকলে যদি আমরা কিফট হইয়া যাই গাই, কেউ কি এই সমাজে কোনো হগিন নিবে ভিক্ষা পাইব? এই সমাজে কি জীবনে মসজিদ হইব বা কথা করে মসজিদ হইব? হবে না। আপনি কৃপণ, আপনি নিজের ফুটের লেগে টাকা খরচ করেন না, বউয়ের লেগে টাকা খরচ করেন না, জীবনে জোতা ফাও দিচ্ছেন না, ফাইটটা ব্যাং হয়ে গেছে গা ফাও শুধু বেসিলিন কিনা দিলে কাটারটা করতেছেন গা, আপনার কোনো দুটি টাকা দিয়ে বেসিলিনটি খরচ করে লাভ কি? এই ফাটার জায়গা ফাটবো, আবার গরমের তো এমনি মুচ্ছে দেখবো গায়ে। এই কথা কই আপনি কিন্তু বেশি লিনও দেন না, ভালামন্দ জীবনে রুডারে কুদুর খানাও দেন না। আপনি আঙ্গুরের ফেল চাইয়া বাজারের কথা চাইয়া থেকে আইয়া সেটা ডুকিল্লা বাইতে আইয়া পড়েন খাইতে, এটা হবে? ডুকিল্লা বাইতে আইয়া পড়ছেন আঙ্গুরের ফেল চাইয়া, জীবনে আঙ্গুরও খাইয়া যেতে পারছেন না। তাইলে এই সমাজও জীবনে মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, পুল হবে না, কালভার্ট হবে না। এই সমাজে কোনো হিতকল্যাণকর জনকল্যাণকর কোনো কাজ হবে না। গরিব গরিব থাকবে, ওই কিপটায় আরো কিপ্ট হইব, ধনী আরো ধনী হইব, সমাজটা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কর? পরে চিন্তা করে দেখলাম নবী অনেক চিন্তা ভাবনা করে কইছে রে কিপটা যে কি জ্বালা। নাউজুবিল্লাহ কথা কেন কথা আরেকটা মনে পড়ছে দেখি কইলে, হ্যাঁ ওই এমন কিপটার কিপটাও আছে মসজিদ হুজুরে টেহা তুলতে আছে, তো হুজুরে আবার টেহা তোলা ভালো, হুজুরে যে টেহা তুলতে আছে সকলে কম বেশি দিতে আছে, তার পকেটও একটা ফাস্টিকা কাঁচা টেহা আছে। তে মনে মনে চিন্তা করতেছে হুজুরে যেমনে টেহা তুলতে আছে আমার টেহাটা মনে হচ্ছে ফাঁস দিও পারে লিখিতেও পারে, হুজুরের তুলার নমুনা অন্যরকম। তে করছে কি তা তাড়াতাড়ি এই কাঁচা টেহাটা ফাস্টিকা নোটটা মুট করে লইয়া বইয়া রয়েছে। ওয়াজ করতে পারবা, মসজিদও টেহা দেওয়ার না, ধুম ধরে বইয়া রয়েছে। সকলে যখন টেহা দান করে যা গেছে গা, বাক্স টাক্স গেছে গা, নামাজও খেরিব, তে চাইয়া দেহে কাঁচা টেহা আতমুট করে লইয়া চাইয়েন নিচি দিয়ে গাইন দাউড গামিনিও তে দেহে যে টেহারা গাইন উঠছে, তে টেহারার ভেছাইয়া কয় কামতা পারবা, মসজিদও দিতাম না।
নাউজুবিল্লাহ কোন করে এইরকম যদি শতখানেক লোক এক গ্রাম থাকে কেন নাউজুবিল্লাহ কোন করে আল্লাহ নবী এক নম্বরে কইছে কৃপণ কখনো জান্নাতে কয়জনের কথা না কইছে মাশাআল্লাহ সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে কয়জন না রে এক নম্বরে এই ব্যাপারে আর কিছু কইলাম না দূরে থাক কৃপণের ব্যাপারে তোমরা অনেক কিছু জানো হেডি আর কইতাম না যেহেতু ফরের দুইটা আরেকটু গুরুত্বপূর্ণ একটু বাড়াইয়া করণ লাগবো এই জায়গাটাতে লাগিয়া কমাইয়া কইলাম কৃপণ তো বুঝা লাইছেন কেন কৃপণ হ্যাঁ আচ্ছা দুই নাম্বার মজুদ এই যে কি বলে ধোকাবাজ যারা মানুষকে ধোকা দেয় ওই ধোকাবাজ কোনোদিনও জান্নাতে যাবে না যাবে না যাবে না ধোকাবাজ ধোকাবাজ বুঝছেন নি কারে কয় বাটফা তা আপনি তো টেহা হাওলাত নিছে হাওলাত নিয়ে সেটা কইছে সামনের শুক্রবারে দুবিয়ালা সামনের শুক্রবারে গা কইছেন রে তুই না কইসলি এই টেহা হাওলাত দিলে শুক্রবারে দিয়া লাগবি আজ তো শুক্রবার কোন শুক্রবারে না কইছিলাম তখন কোন শুক্রবার বিষয়টা পায় না কইছে আগামী শুক্রবারে দিব অহন গেছে পরে কয় কোন শুক্রবারে না কইসলাম আসেনি বাটফা দোহান খাও বাহি খাওয়ানোর বেলা না পারে আব্বারে খেলা দোহান থাকবে ঠিক নি রে আর গদি শেডের দিন বেআইন সেই তো বাতাইয়া যাই তার বিষয়টা পায় না গদি শেডের দিতে বাইয়া যাই তো গদি শেডও থাকলে তো টেহা দেওয়ান লাগবো তাই যদি আবার ধরে এরকম করেন না গদি শেডের দিন টেহা দেওয়ান লাগবো দেখাতে মাদাইয়া গেছে গা বেআইন সেই তো এরকম অসভ্য আসেনি রে তো ধোকাবাজ তার কথা একরকম কাজ আর এক রকম এই ধোকাবাজ এই প্রতারক এইটারে কইছে যে সে কখনোই জান্নাতে যাবে এক নম্বরে না কিতা কৃপণ দুই নম্বরে ধোকাবাজ ধোকাবাজ আমরা সমাজও আসেনি কথাটা আসেনি রাইতের বাজে 12টা কয়টা 12টা কয়টা বাজে 12টার সময় তে মশার জ্বালা ঘুমাইতে পারে না টেলিভিশনে দেখছে ডেঙ্গু জ্বর হয় এমনি গিয়া মশা নাই মশারি যা একটা মশারি আছে তো এটা টাঙ্গাইছিল সাইডগুলো এমন সিরার সিরা তে কয় যে এটা না থাকলে ভালো আসি কারণ এটি যে এটি ঢুকছে এটি তো তার ঘুরে ঘুরে কামড়ায় মশারি না থাকলে তো তাপড়াইয়া থুপড়াইয়া কোনো মতো বাসন গেল তে উঠতে গেছে ফাঁসের গাডার একবার বিদেশ তাইয়া দোহান দিছে হ্যাঁ বাড়ায় দোহানো গেছে পরে গিয়েছে রেখে ভাই উঠো হ্যাঁ তো ঘুমেতে লাভ দিয়ে উঠছে এলাকার মানুষ ডাক দিছে উঠতে সারছে পরে কয়াল আছে নি কয় আছে তো কয়েকটা কয়াল কয়াল দিছে পরে কত কয় 2.5 টেহা টেহা দেন কয় ওখান তো টেহা আনছি না সহালে দিয়ালা তোকে ভাইয়া তোর এতে বাহি গেছি নতুন দোকানদার আপনাদের যখন দেয় দেখবেন এই দেহ বেচার একটা ফেসলাই গেছে গায় ঠিক নি রে হুদা বেচার বেচাতে বিদেশ তাই দোকান দিছে সকলে গিয়ে এই দোকানও খায় গড় গিয়াতে কয় বেচা অরুরি ডাক দিয়ে দিছে বেচা মাস 6 গেছে পরে ডিব্বা দিয়েছে লজেন্ডি নাই ফুজিও নাই ঠিক নি কথা না ঠিক নি কিতানা আনছে বাহি হ্যাঁ সচেতন কিতানা রে কয়েল বাহি লইয়া দে সহালে টেহা দিয়া লাগবো কইছে সহাল দূরের কথা 2.5 বছর হয়েছে কয়লার দাম কত আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন একটা কয়লা লাভ করলে কত করণ যেতে পারে আটানা আচ্ছা মনে করেন 1 টেহা 2.5 টিকা কয়েল না মনে করেন তো 1 টেহা লাভ করছে মনে করেন তা 2.5 টেহা ফুসি খাটে যে 2.5 বছর ঘুরন লাগে তো তার দোকানটা কি আসে না গেছে গা 2.5 বছর ঘুরনের পরে তো চিন্তা করলো কি অসুবিধার মেলাত ফললাম তে আমার কয়েলের টেহারা দেয় না আচ্ছা উত্তরপাড়ার সর্দার চাচারে জানাই দেখি সর্দারে কইছে ওই এইতে আবার কয়েলের টেহা দেয় না যে 2.5 বছর হয়েছে তো সর্দার বেড়ায় আবার হেতারে ফেয়ে গেছে রে তুই একটা দোহান দিছে তোরা কি শুরু করছ তুই 2.5 টাকা কয়েল কিন্তু তুই কত টাকা লাড়াচাড়া করস তুই 2.5 টাকা দিয়ে দিলে তার সমস্যা কি তে খুব মাইন্ড করছে দেখছ কেমন অসভ্য দোহানদার কেমন অসভ্য দোহানদার হয়েছে তে মুরব্বীর কাছে বিচার দেয় আমার 2.5 টাকা লাগিয়া দৌড়ে গেছে দোহানো গিয়া করে তোর মতো তো খাটাস দোহানদার তো দেখছি না কই কিতা করছি
কই তুই আড়াইটি হাল লাগিয়া সর্দার বেড়ারে জানাইছ হ্যাঁ তা আইস দেখ আবি ঘাড়াস আড়াইটি হার কয়েল তুমি 2.5 বছর ঘুরাইতেছো আবি ঘাড়াস তুমি বালা কথা তো আরেকটা মনে করছে এটাও কইলে তার একটা যে কইর খাইতে খাইতে যাইতে আছে কইর সাবাইয়া খা সেটা সাবাইয়া হালাই দিয়া যেটা পিছিয়ে দিয়া একটা টহাইয়া শুই হেতে ওই সাবাইন্ডাটা শুইয়া শুইয়া কইতে আছে কেমন খাটাসে খাইছে এক ফোঁটা রস নাই খাউন্না বেড়া খাটাস শুইন্না বেড়াওয়ালা এটা হলো ধোকা ধোকা অনেকভাবে দেওয়া যায় আপনি শশার খ্যাত লাগাইছেন হোমা খ্যাত আপনি সিহর কুচকুচ্চা ফুললা কাটা কাটা এই হোমাডি পসিডি উফরে দিয়া আর নিচে ফ্যাট মোটা বেহা অটিস্টিক এই হোমাডি দিছে তলে দিয়ে দেখি আমানত দান না ধোকাবাজ তা আমানত দান না ধোকাবাজ উত্তরগড়ের শহীদ আলু দেহাইয়া তুমি দক্ষিণগড়ের আলু বেড়ে চালাইছ আসেনি এই কারবা তুমি ধোকাবাজ ধোকাবাজ কখনোই জান্নাতে যাবে না মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা ঠিক কিনা বলো আজকে ডিমের দাম বাড়ে তরকারির দাম বাড়ে ফেজার দাম বাড়ে একদল ধোকাবাজ মজুদদারের কারণে ঠিক কিনা বলো বাংলাদেশে 5ই আগস্টের পরে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এক জগত্তল পাথর বিদায় করে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে কিন্তু সেই প্রতারক চক্রের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পায় নাই ঠিক কিনা বলো